সো হ্যালো এভরিওয়ান। তো একটা বিশেষ কারণে এই ভিডিওটা করলাম। তো তোমরা মৌমিতাদির ব্যাপারটা আমরা কম বেশি সবাই জেনে আছো। তো তোমাদের ফার্স্ট একটা কথা বলতে চাই যে আমাদের এই দেশটা সত্যি আসলে কি এটা স্বাধীন হয়েছে? তো মৌমিতাদির ব্যাপারটা, তো মৌমিতাদি বললে হয়তো তোমরা বুঝবে না। তো মৌমিতা দেবনাথ, তো সেই দিদিটা ডাক্তারি পড়ছিল। তো সে নিজের ডিউটি করতে গেছিল। তো তাকে কোনো দরকার ছিল মেরে দেওয়ার? সে নিজের ডিউটিটুকুই করছিল শুধু। জাস্ট এই ব্যাপারটা, এই মৌমিতাদির ব্যাপারটা আমাদের সমাজে একটা দাগ লাগিয়ে গেল। তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা মেয়ে হয়ে আমাদের দেশের মেয়েগুলোকে রক্ষা করতে পারছে না। তো সে মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার দরকারটা কি? এটাই আসল প্রশ্ন। এই ব্যাপারটা হবার পরে প্রতিটা ঘরের মেয়েরা রাস্তায় একা বেরোতে ভয় পাবে, জাস্ট এই ব্যাপারটার জন্য। তো এরপরে তোমাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরতে চাই যে আমাদের এই দেশটা আসলে কি স্বাধীন হয়েছে? তোমরাই বলো, কি অবস্থা আমাদের দেশটা, সমাজটার? তো তোমরাই একবার ভেবে দেখো, ওই দিদিটার বাড়ির লোকগুলো কি অবস্থা হবে একবার, জাস্ট ভেবেই কেমন লাগছে। তো ব্যাপারটা একবার ভেবে দেখো, আজকে ঘটনাটা ওই দিদির সাথে হয়েছে, কাল তোমাদের সাথেও হতে পারে ওইটা। তো তাই বলছে ওই দিদিরার জন্য যতটা পারো আন্দোলন করো। যারা এই কাজটা করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে, হবেই। তো এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তোমরা ইউটিউব ফেসবুক গেলেই তোমরা ব্যাপারটা মোটামুটি কম বেশি ভালোই জেনে যাবে। তো তোমরা যতটা পারো ওই দিদিটার বাড়ির লোকেদের পাশে দাঁড়াও, জাস্ট এটুকুই। আমি ভিডিওতে এসেছিলাম, জাস্ট আমার মনের কথাটা বললাম। এরপর তোমাদের কাছে তোমরা যা করবে, জাস্ট এটুকুই, আমার আর কিছু বলার নেই। তো আর একটা কথা, যেদিনে আমাদের ভারতটা সত্যি স্বাধীন হবে না, সেদিন আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। जीना जीना रे उड़ा गुलाल।